আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, চ্যানেল 24 এর মাসব্যাপী এই বিশেষ আয়োজনে সাথে আছে আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। এখানে আমরা চমকপ্রদ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সাথে থাকেন দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদান এক প্রশান্ত আত্মা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, আসুন আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানের মেহমান হিসেবে আছেন শেখ আদনান মাদানী, মুহাদ্দিস, মারকাজ ফাইজুল কোরআন আল ইসলামী, ঢাকা। শেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদান প্রশান্ত আত্মা গড়তে সহায়ক। আপনি কি আমাদেরকে প্রথমে একটু বলবেন প্রশান্ত আত্মা বলতে কি বোঝায়? কোন আত্মাটা আসলে প্রশান্তিতে থাকে? জাযাকুমুল্লাহু খায়রান। বিসমিল্লাহির রহমানির রহিম। যারাই আমাদের শুনছেন চ্যানেল 24 এর পর্দায়, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এর সংজ্ঞা তিনি নিজে কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সূরাতুল ফজরের সর্বশেষ আয়াতের একদম শেষের দিকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রশান্ত আত্মা, শুধুমাত্র এই প্রশান্ত আত্মা যেন গড়ে ওঠে, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই ইবাদতের এত আয়োজন করে দিয়েছেন, যার মাধ্যমে একজন মানুষ তার রবকে চিনবে। তার রবকে চেনার মাধ্যমে তার আত্মাটা একেবারে স্থির হয়ে প্রশান্তি হয়ে যাবে। আর তার জন্য কি পদ্ধতি তিনি দিয়েছেন? কোরআনুল কারীমের দিকে আমরা তাকালে দেখতে পাই, তিনি বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে প্রশান্ত আত্মা হচ্ছে যা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে একদম ইতমিনান হয়ে যায়, নিশ্চিন্ত হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার স্রষ্টা, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার জন্য এই আয়োজন করে রেখেছেন। তার সকল বিধিবিধান প্রশান্ত চিত্তে আমি একেবারেই মেনে নিলাম। আমার এর মধ্যে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। তিনি আমার কল্যাণ চাচ্ছেন, তা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যখন আমার মধ্যে এই গুণাবলীগুলো চলে আসবে, তখন সূরা ফজরের মধ্যে যে আয়াতটি আমরা পড়লাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই প্রশান্ত হৃদয়ের অধিকারী হয়ে রব্বে কারীম আমাদেরকে সর্বোচ্চ যে পুরস্কার, সেই পুরস্কার দিবেন। আর সেই পুরস্কার কি? ফাদখুলি ফি ইবাদি, যে তুমি আমার যে বিশেষ বান্দারা আছে তাদের দলভুক্ত হয়ে যাও। তাদের দলভুক্ত হলে কি লাভ? ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতের মধ্যে চলে যাও। কিন্তু এই প্রশান্ত হৃদয়, এটা অর্জনের জন্য সাধারণ কোনো ত্যাগ না, অনেক বড় ত্যাগ করা লাগে। আপনি বলছেন যে জিকিরের মাধ্যমে, আল্লাহর জিকিরে থাকে। জিকির শব্দের অর্থ কি আসলে? আসলে জিকির বলতে মূলত অনেক ব্যাপক একটি শব্দ। এক এক জায়গায় আমরা এক এক অর্থ নিয়ে থাকি। সামগ্রিকভাবে যদি অর্থটা করি, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ সর্বাবস্থায় আমার অন্তরে, আমার মস্তিষ্কে, মননে লালন করা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো প্রপারলি আসলে এটা বাস্তবায়ন করার নাম কিন্তু জিকির। আমরা দেখি যে অনেক সময় ইল্লাল্লাহ জিকির করতে সারাদিন মসজিদে পড়ে জিকির করতেছে। এটি কিন্তু এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পুরোপুরি প্রপার জিকির। আমরা ওইভাবে আগাতে পারি না, জিকির না, এটা ওইভাবে জিকিরের মধ্যে একেবারেই আসে না। কিন্তু জিকির বলতে এমন কিছু কাজ, এমন কিছু কর্ম, যেমনটি আপনি বলছিলেন সারাদিন ইবাদত। সারাদিন ইবাদতগুলো কেন? যেন বান্দা তার রবের সাথে রিলেটেড থাকে। সে রিলেটেড কাজে, প্রতিটি কাজে কিন্তু এক্স্যাক্টলি প্রতিটি কাজে যেন তার রবকে সে স্মরণ করে, বিসমিল্লাহ বলে শুরু করবে। এই জন্যই এই সালাত রয়েছে, সিয়াম রয়েছে, এগুলো তো হচ্ছে মোটা দাগের ইবাদত। আরো কিছু জিকির আছে যেগুলো বান্দার সর্বাবস্থায় তার মুখের মধ্যে জারি রাখবে। যেমন বলছিলেন যে বিসমিল্লাহ বলে সকল কাজ শুরু করবে। খাবারের শুরুতে সে বলল বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। বাথরুমে যাওয়ার আগে শুরু করলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যে কোনো কাজ ঘুমের সময় সে শুরু করলো। সকল জায়গায় তার কাজ শুরু হচ্ছে আল্লাহর জিকিরের মাধ্যমে, এবং সর্বাবস্থায় তার জবানে সে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ ইত্যাদি সে রাখছে। ইন্নালিল্লাহ, সবকিছুই তার জবানের মধ্যে আছে। এটা চমৎকার করে বলছেন। আমরা জিকির নিয়ে আমরা তো কথা বললাম। প্রশান্ত আত্মা, রমাদান কিভাবে প্রশান্ত আত্মাকে তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে, আমরা ছোট্ট একটা বিরতির পর আপনার কাছে আসতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানটি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। ছোট্ট একটি বিরতি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আলোচনা করছিলাম রমাদান একটি প্রশান্ত আত্মা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। আমাদের সাথে আছেন শেখ আদনান মাদানী। এবার আপনাকে আমরা জানতে চাচ্ছি রমাদান কিভাবে এবং চমৎকার একটি প্রশান্ত আত্মা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। জাযাকাল্লাহু খায়রান। যেমনটি আমাদের আগেও এসেছিল যে প্রতিটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ডিজাইন করেছেন যেন বান্দা এই ইবাদতের মাধ্যমে সেই জিকিরের সাথে রিলেটেড হয়ে তার আত্মাটা প্রশান্তি লাভ করে। সেই ইবাদতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে এই রমাদান। আর এই রমাদানের মধ্যে আমরা সওম পালন করছি। সওম জিনিসটা কি? সওম জিনিসটার যে তাৎপর্য লক্ষ্য করলে খুবই অবাক হতে হয়। যেই কাজগুলো আমার জন্য হালাল ছিল রমাদানের আগে, খাবার দাবার আমি খাচ্ছি, পানাহার করছি, উপভোগ করছি, রমাদানের নির্দিষ্ট একটি সার্টেন টাইম এই কাজগুলো আমার জন্য হারাম। কে হারাম করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সেই সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই যে এত চমৎকার আয়োজন, কেন এই আয়োজন? যে বান্দা তার রবকে এই আয়োজনের মাধ্যমে চিনবে, চিনার মাধ্যমে তার অন্তরে সে রব্বে কারীমকে লালন করবে। লালন করার পর এই যে সে হালাল কাজগুলোকে হারাম মনে করে, হারাম মনে করার অর্থ হচ্ছে সেগুলোকে পরিহার করে, এবং যেই কাজগুলো রমাদানের আগেও হারাম ছিল সেগুলোকেও সে রমাদানের মধ্যে হারাম মনে করে মিথ্যা বলা, পাপাচার করা, নিজের পুরো বডিকে সংযত রাখা ইত্যাদি করে সে যখন স্বাভাবিক এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত অনুযায়ী তার জীবন গঠন করবে, তার আত্মাটা প্রশান্ত হয়ে যাবে। এবং এটাই হচ্ছে রমাদানের সবচেয়ে বড় শিক্ষা, যে এর মাধ্যমে সে তাকওয়া অর্জন করবে। এই তাকওয়া জিনিসটা কি? রব্বে কারীমের হালালকে হালাল মনে করা, হারামকে হারাম মনে করা, সর্বাবস্থায় গুনাহ থেকে বিরত থাকা, এবং এমন একটি শক্তি অর্জন করা যার মাধ্যমে গুনাহ তার সামনে আসবে, তার প্রশান্ত হৃদয় বলবে না, আমি রবকে ভয় পাই, আমার রব আমাকে নিষেধ করেছেন। সেই গুনাহটাকে সে চিনবে না, সে চিনে না। এক্স্যাক্টলি, মানে সে চিনবে না। হ্যাঁ, এই গুনাহ তার সামনে আসছে, সে এই গুনাহকে সে এটা পাপটা আবার কি, এটা সে অ্যালাউ করবে না। হ্যাঁ, সে অ্যালাউই করবে না। যেমন আমরা অপরিচিত কাউকে আমাদের ঘরে কিন্তু প্রবেশ করতে দিই। সহিহ সহিহ। হ্যাঁ, আবার অনেক সময় বিপরীত হয়, এমন গুনাহ তার সামনে চলে আসে যেগুলোকে সে চিনে, কিন্তু যখন অন্তরটা প্রশান্ত হয়ে যাবে তখন কিন্তু সে এই গুনাহের দিকে আর ধাবিত হবে না। মিথ্যা বলার সুযোগ আসবে, তার জবান বলবে না, আমি তো রোজা রেখেছি, আমি আমার অন্তর প্রশান্ত রবকে চিনেছি, আমি জবান দিয়ে মিথ্যা বলতে পারবো না। এবং আমরা বিভিন্ন শব্দে বলে থাকি তাকে এই মুহূর্তে গালি দেওয়াটা সহিহ ছিল, কিন্তু সে তার জবানকে সংযত করবে। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল তাকে মানা করেছেন, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম। কেউ তাকে গালি দিলে সে বলবে না, আমি তো সায়েম, রোজা রেখেছি, আমি কিছুই করতে পারবো না। তার জবানের হেফাজত করবে, তার হাতের হেফাজত করবে। সকল কিছু মিলিয়ে যদি আমরা রবের বিধানগুলো পালন করতে পারি, আমার আত্মাটা সুন্দরভাবে প্রশান্ত হয়ে রবের দিকে ফিরে যাবে। যে এবং এইভাবেই সর্বশেষ যে আয়াতখানা পাঠ করছি, আমরা সেই বিশেষ বান্দার দলভূত হয়ে আমরা ইনশাআল্লাহ জান্নাত হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। মানে রমাদান তো আসলে আমাদের কি ইফতার, সাহারি, তারাবি, সারাদিনের এই আল্লাহর ভয়, আমরা যে আমরা ক্ষুধার্ত থাকি, আমরা যে না খাই, এই যে আল্লাহর ভয়ে ফরজ ইবাদতগুলো আমরা যথাযথ করি, আমরা চেষ্টা করি, এই যে এইভাবে আস্তে আস্তে কিন্তু একটা আত্মা কিন্তু প্রশান্ত হৃদয় পরিণত হয়। এবং এটা রমাদানের পরেও কিন্তু সেটা কিন্তু আমাদের সে, এবং এটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, যখন সে রমাদানে এই সকল হারাম থেকে বিরত থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবে, আত্মা প্রশান্ত হয়ে বাকি সময়টা করে সে কিন্তু সম্পূর্ণরূপে বিরত থাকতে পারবে। জাযাকাল্লাহ শেখ, আপনাকে খুব চমৎকার করে আপনি আমাদেরকে বললেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নেখায়াত দিন। আপনাদেরকেও ধন্যবাদ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড আজ এই পর্যন্তই। আমরা চেষ্টা করেছি আমাদেরকে প্রশান্ত আত্মা করতে কি কি প্রয়োজন, এই বিষয়গুলো আমাদের মেহমানের কাছ থেকে জানার জন্য। আসুন না, আপনার আমার আত্মাটা একটু প্রশান্তিময় হোক। আমরা প্রশান্তি যেন মদের মধ্যে না খুঁজি, প্রশান্তি যেন ধূমপানের মধ্যে না খুঁজি, প্রশান্তি যেন বিভিন্ন জায়গায় ট্যুর করার মাধ্যমে যেন না খুঁজি। একজন ইমানদার প্রশান্তি খুঁজবে সে সলাতের মাধ্যমে, একজন ইমানদার প্রশান্তি খুঁজবে সে তার সাওমের মাধ্যমে, রবের সাথে তার সিজদার মাধ্যমে সে প্রশান্ত আত্মা খুঁজবে। আসুন না আমরা আমাদের আত্মাগুলোকে প্রশান্ত করি, নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহর প্রিয় গোলাম বানাই। এই হোক আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।